আসসালামু আলাইকুম। আমরা আজকে ডিসকাস করব স্ট্রিং নিয়ে। আমরা অলরেডি জানি যে স্ট্রিংটা কি, কিন্তু নেক্সট কয়েকটা ভিডিওতে আমরা দেখব যে স্ট্রিং নিয়ে আমরা ডিটেইলসে কি কি জানতে পারি। আমি যদি গুগল কোল্যাবে চলে যাই তাহলে দেখতে পাবো যে এখানে হচ্ছে আমি নামটাকে দিয়ে নেই, যে আমি দিলাম হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, সো স্ট্রিং দিলাম, তারপর আমি ধরো একটা ভেরিয়েবল নিলাম সেন্টেন্স। সেন্টেন্স নিলাম, তারপর দিলাম যে প্রোগ্রামিং ইজ ফান। সো এটা আমি দিলাম, তারপর যদি প্রিন্ট দেই সেন্টেন্স, তাহলে কিন্তু আমি এটাই দেখতে পারবো যে প্রোগ্রামিং ইজ ফান। এটুকু তোমরা সবাই জানো, কিন্তু এখন ধরো আমি এখানে জিরো দিলাম, যে তাহলে কি বুঝায়। আমি আগে রান দেই, আমি রান দিলে দেখি যে কি হয়। এখানে আমরা পি দেখতে পাচ্ছি। সো এই পিটা কিসের পি? এটা কিন্তু এই পি। আমি যদি এখানে হচ্ছে 1 দেই, তাহলে আমরা কি দেখতে পারি? আমরা তখন আর দেখতে পারবো। আমরা যদি 2 দেই, তাহলে কিন্তু আমরা এই ওটা দেখতে পারবো। তোমরা বুঝতে পারছো যে এটা দিয়ে আমরা এই সেন্টেন্সের এগুলা এক্সেস করতে পারতেছি। এখন হচ্ছে শুরু হয় কিন্তু কোডিং এ, প্রোগ্রামিং এ 0 থেকে। হ্যাঁ, তো এখানে 0 দিয়ে কি পি, 1 দিয়ে আর, 2 দিয়ে ও, জি দিয়ে 3। সো এইভাবে কিন্তু আমরা এটাকে এক্সেস করতে পারবো। সো ফর এক্সাম্পল আমি দিলাম 0, দেন আমি যদি তোমাকে ধরো এইটা দেই, যে এইটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় যে এটা প্রিন্ট করবে 0 থেকে 4 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত। তার মানে 0 1 2 3 এটুকু প্রিন্ট করবে। সো কি প্রিন্ট করবে? পি আর, মানে পি হচ্ছে 0 প্রিন্ট করবে, 1 আর, 2 হচ্ছে ও, 3 হচ্ছে জি। এইটুকু কিন্তু প্রিন্ট করবে। So এখন আমরা যদি রান দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্তেছি যে ওইটুকু কিন্তু সে আমাদের দেখাচ্ছে। এখন ধরো আমি যদি এটা ফাঁকা রেখে দেই, তাহলে কি বোঝাচ্ছে? ফাঁকা রেখে দিলাম, তাহলে এটা কি বোঝাচ্ছে? আমি এখন রান দিলে এখন এটা কিন্তু পুরাটাই আমাদের দেখাচ্ছে। তো কোনো কিছু ফাঁকা রাখলে সে অটোমেটিক ধরে নিবে যে এটা হচ্ছে একবারে শেষ পর্যন্ত। আর এমনকি এটাও যদি ধরে নেই, তাহলে এ ধরে নেবে যে একবারে শুরু থেকে করতে হবে। সো এইটা এখন ধরো এখানে আমি রাখলাম 4, তাহলে কি হবে? তাহলে হবে এখানে হবে 4 এর আগ পর্যন্ত প্রিন্ট করবে, কিন্তু এটা যেহেতু আমরা ফাঁকা রেখে দিয়েছি, তার মানে সে বুঝবে যে একবারে শুরু থেকে আমাদের শুরু করতে হবে। একবারে পি থেকে কিন্তু এই জি পর্যন্ত সে প্রিন্ট করবে। এখন হচ্ছে আমাদের আহ, এখানে আরেকটা জিনিস দেখাই। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম -1, তাহলে কি হবে? এখন যদি আমি রান দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্তেছি এন। এই এনটা কোথাকার এন? এটা হচ্ছে এই ফানের এন। সো এখানে কিন্তু আমরা -1 দিয়েও এগুলা ইউজ করতে পারবো। সো ফর এক্সাম্পল -2 দিলাম, -2 দিলে দেখি কি হয়, ইউ আসার কথা, ইউ আসে কি না, আসে। সো এইভাবে কিন্তু আমরা এক্সেস করতে পারতেছি পুরো সেন্টেন্সটাকে। এখন ধরো আমি আরেকটা নিলাম টেম্পোরারি, টেম্প একটা ভেরিয়েবল নিলাম, তারপর আমি এটাই দিয়ে দিলাম যে সেন্টেন্স, আচ্ছা দিয়ে হচ্ছে 0 থেকে আমি দিলাম 3 পর্যন্ত। মানে কি 0 থেকে 3 আগ পর্যন্ত, মানে 0 1 2। এখানে কি প্রিন্ট হবে? পি আর ও, এইটুকু হবে। তারপর যদি আমি রান দেই, প্রিন্ট দিলাম হচ্ছে টেম্প, তাহলে হচ্ছে আমি রান দিলে দেখি কি হয়। টেম্প দিলে কিন্তু প্রো, এটা কিন্তু এখানে ভাগ হয়ে গেলে টেম্পে আমরা রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্তেছি। আচ্ছা আমি এই প্রিন্টটাকে হচ্ছে আমি কমেন্ট করে দিই, তাহলে হয়তো বুঝতে একটু ইজিয়ার হবে। এখন আমি হচ্ছে রান দিলাম, পুরো দেখতে পাচ্তেছি। সো এখানে টেম্পে আমরা এইটুক নিয়ে নিছি। এখন যদি আমরা সেন্টেন্সটা প্রিন্ট দিই, তাহলে কিন্তু সেন্টেন্সের মতোই আছে, এখানে কিন্তু কোনো চেঞ্জ আর হয়নি। সো ওটা জাস্ট এইটুক ভাগ করে আমরা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছিলাম। সো সেন্টেন্স কিন্তু ঠিকই আছে, টেম্প হচ্ছে আমরা ওই প্রো পার্টটা আমরা নিয়ে নিছিলাম। সো আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পারছো। তো তোমাদের টাস্ক থাকবে, তোমরা এইভাবে করে দেখো যে তোমরা ফর এক্সাম্পল তোমরা এটা তোমরা বের করতে পারতেছো কিনা। সো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে।